বস, আমি সবে ধুরন্ধর 2 সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? দেখো, এই ভিডিওটা হচ্ছে কুইক রিভিউ। এখানে আমরা ওপর দিয়ে কথা বলবো এবং ডিটেলে আমরা কালকে সকালবেলা একটা ভিডিও আনবো যেখানে আমি সময় নিয়ে কথা বলবো। এবার কেমন লাগলো ধুরন্ধর 2? দেখো, একটা ছবি দেখার আগে তোমার মুড নষ্ট হয়ে যদি যায় তাহলে খুব সমস্যার, তাহলে কিন্তু ছবি দেখাটার ক্ষেত্রে খুব বড় করে ইম্প্যাক্ট পড়ে। এবার যারা আজকে 5টার সময় পেড রিভিউ দেখতে গেছে তাদের সাথে অনেকের সাথে এটা হয়েছে। বহু সিনেমা হলে ছবিটা কিন্তু যে প্রিন্টটা এসছে সেটা চলছিল না। এবার যেগুলো 2K স্ক্রিন, যেখানে 2K ক্যাপাসিটি রয়েছে সেখানে অসুবিধা হচ্ছিল না, যেগুলো হচ্ছে নন 2K সেই জায়গাতে সমস্যা হচ্ছিল। এবার লাইসেন্স ইস্যু হচ্ছিল, এরকম আগেও হয়েছে, সূর্যবংশীর সময় হয়েছে, ফাইটারের সময় হয়েছে এবং সেখানে শো ক্যান্সেল করা হয়েছে। আমি সেগুলোর আগে সাফার করে এসেছি। এবার এই ছবিটার ক্ষেত্রেও সেটা হচ্ছে, এবং আমার হলেই শুধু হচ্ছে এমন নয়, মানে সেটা নবীনতেও হচ্ছে, সেটা আবার রথীন্দ্রতেও হচ্ছে। এবার প্রত্যেকটা বন্ধু যারা দেখতে যায় তারা আমায় জানাচ্ছে আমি তো চাপে। এবার সেখানে 20-25 মিনিট পর শুরু হয়ে গেছে, আমার সিনেমা হলে 35 মিনিট পর শুরু হয়েছে। এবার যাদের সাথে আমি বসেছি যে জায়গাটা, যেহেতু আমি একাই গেছিলাম, এবার তারা প্রত্যেকে সিনেমা শুরু হওয়ার মানে ফার্স্ট সিন থেকেই পারলে ভিডিও করে নেয়, পুরো সিনেমাটা বাড়ি থেকে আবার দেখবে। এবং এত কথা, কিন্তু এই প্রত্যেকটা অবজেকশন তোমার দূর হয়ে যাবে যদি ছবিটা ভালো হয়। আমি যদি এক লাইনে বলি, ধুরন্ধর 2 আমার কাছে ধুরন্ধর পার্ট 1-এর থেকেও অনেক সুপিরিয়র ছবি। এটা আমি বলছি তার একটা মূল কারণ হচ্ছে ধুরন্ধর 2 ইমোশনালি ভীষণ ভীষণ স্ট্রং একটা ছবি। ধুরন্ধর 2 ইমোশনালি যে জায়গায় পৌঁছে যায় শেষ 40-50 মিনিটে, সেটা দারুণ, দুর্দান্ত। একটা চরিত্রকে শুধুমাত্র তার অ্যাকশনের জন্য, তার স্টেটমেন্টের জন্য নয়, তাকে রক্ত মাংস করে তোলার জন্য অডিয়েন্স যদি ফিল করে তাহলে সেটাই হচ্ছে চরিত্র। এই ছবিটার ক্ষেত্রে সেটাই হয়। এই ছবিটার শেষ, তোমরা যখন ছবিটা যখন শেষ হবে না, আমি বলছি ওই যে সিকোয়েন্সটা তোমাদের সঙ্গে থাকবে, মানে সেটা এভাবেই পরিচালক নিয়ে গেছে। এই ছবিটার মধ্যে কি ইস্যুস নেই? ডেফিনেটলি ইস্যুস আছে, স্টেটমেন্টে আছে, বহু জিনিসপত্রকে এমনভাবে জাস্টিফাই করেছে, সমস্যা আছে, কিন্তু একটা দারুণ ছবি তোমাকে সব ভুলিয়ে দেবে। এই ছবিটা যে পয়েন্টে পৌঁছে যায়, যা যা ইস্যুস, যা যা অবজেকশন সব তুমি ভুলে যাবে। এটা ভীষণ ভালো একটা ছবি হয়েছে, তুমি মস্তি পেয়ে যাবে। রণবীর সিংয়ের পারফরমেন্স এই লেভেলে, মানে ও গড মোডে চলে গেছে ছবিটায়, ঠিক আছে? এই পারফরমেন্সের পরে কেউ ওকে নিয়ে মানে এক চুল কমেন্ট করার আগে আমার মনে ভাবা উচিত। যেখানে একদিকে ওর পারফরমেন্স দেখে, ওর লুক দেখে তোমার ভয় লাগছে, পরক্ষণেই ওর জন্য কষ্ট হচ্ছে। এই ব্যালেন্সিং সবাই করতে পারে না, যে যত বড়ই অ্যাক্টার হোক। এই হামজা বলো, এই জসকিরত সিং বলো, এই ক্যারেক্টার করার মতো ক্যাপাবিলিটি সবার মধ্যে নেই। অর্জুন রামপাল তুখর আর মাধবনের প্রত্যেকটা সিনে তুমি সিটি দেবে। এখানে জামিল সাহাব, তাকে তোমাদের ভালো লাগবেই। সঞ্জু বাবা ওইটুকু জায়গায় ভালো করেছে, আগের পার্টের থেকে অনেক বেটার। সারা অর্জুনকেও তোমাদের ভালো লাগবে। ছবিতে কিছু সারপ্রাইজেস রয়েছে, সেগুলো বলে বা কারোর সাথে শেয়ার করে উল্টো দিকের লোকটার মজা নষ্ট করো না। তার কারণ আমি সিনেমা হলে যত চিয়ার আপ করেছি, আমি চাই তোমরাও সেটা করো, সেগুলো উপভোগ করো। এই ছবির যে মিউজিক, সেটা আবারও ব্যাকবোন। হয়তো আগের বারের মতো এবার প্রচুর ভাইরাল মিউজিক বেরোয়নি, তবে সেটা কিন্তু সিকোয়েন্সে দেখতে, সিনেমায় দেখতে দুর্দান্ত লাগে। বিটে বিটে যেরকম সিকোয়েন্স কেটেছে, মস্তি, শেষ ভাগে যেরকম অ্যাকশনের স্টেজিং, জাস্ট চুমু। সেটা স্কেল ওয়াইজ কী প্রোভাইড করেছে খালি দেখো। এই ছবিটায় হয়তো পার্ট 1-এর মতো, রেড স্ক্রিনের মতো কোনো সিকোয়েন্স ওই লেভেলে ইম্প্যাক্ট ফেলতে পারে না, তবে গোটা ছবিতে এমন বহু ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো ভীষণ ভীষণ ইম্প্যাক্ট ফেলে। এই ছবিটা ভীষণ ব্রুটাল, কয়েকটা সিকোয়েন্স রয়েছে তোমার দেখলে মানে হাত পা কাঁপবে। তবে সেন্সর বোর্ডের খুব অদ্ভুত জিনিসপত্র, কিছু গালাগালি মানে র্যান্ডাম চলছে, ভীষণভাবে চলছে, আবার কিছু গালাগালিতে হঠাৎ করে বিপ বসানো। এর মানেটা কি? কেন ভাই? আমার জন্য ধুরন্ধর 2 একটা ভীষণ ভীষণ ভালো ছবি। আদিত্যধর তুসি গ্রেট হো, আমি জানি না কি তোফা দেবো যেটা তুমি কবুল করবে, মস্তির ছবি বানিয়ে দিয়েছে। এই ছিল আমার ওপিনিয়ন। কালকে আমরা ডিটেল ভিডিও আনবো, তখন আমরা ডিটেল আলোচনা করবো। চলো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে।